হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটার নাম শুনলে অনেকেরই জিভে জল চলে আসবে। আলু কাবলি। আমরা ছোটবেলা থেকেই অনেকে এটা খেয়ে বড় হয়েছি, কিন্তু বাড়িতে বানাতে গেলেই সেই টেস্ট বা গন্ধ কোনোটাই আমরা পাই না। আজ আমি কিছু সিক্রেট মশলা আপনাদের সাথে শেয়ার করব, যেটা ফলো করলে আপনারা সেই টেস্ট আর গন্ধ দুটোই পাবেন। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে। এবার এতে আমি ভেজানো ছোলা আর সেদ্ধ করে নেওয়া মটর দেব। এবার এতে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, এই পেঁয়াজটা দেব। একটা টমেটো কেটে নিয়েছি, সেই টমেটোটাও আমি দিয়ে দেবো। হাফ শসা কেটে নিয়েছি, শসাটা অ্যাড করব। আর কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, এই ধনেপাতাটা দিয়ে দেবো। এবার এতে আমি বিট নুন দেব। আমি সামান্য একটু সাদা নুনও অ্যাড করব। এখানে আমি একটা শুকনো খোলায় ভেজে রাখা একটা মশলা ইউজ করব। এটাতে আছে জিরে আর একটা শুকনো লঙ্কা। এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে শিলে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটাকে দিয়ে দেবো। আর আমি এখানে 1 টেবিল স্পুনের মতো আমি রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে 3 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এই মশলাটাকেও আমি দিয়ে দেবো। এখানে আমি তেঁতুলের পাল্প নিয়েছি, এই তেঁতুলের পাল্পটাকে দিয়ে দেবো। আর এখানে আমি একটা গন্ধরাজ লেবুর একটু টুকরো নিয়েছি, সেই গন্ধরাজ লেবুর রসটাও আমি দিয়ে দেবো। এটা আপনারা চেষ্টা করবেন দিতে, তাহলে আরো স্মেলটা আরো বেশি ভালো আসবে। সব কিছু দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করব। এটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। নুনটা আপনারা টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। নুন ঝাল এটা সম্পূর্ণই নিজের টেস্ট অনুযায়ী। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন কত সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় আলু কাবলি। আপনারা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনেক অনেক অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।